রাতের অন্ধকারে লক্ষাধিক টাকার দুঃসাহসিক চুরি হাবিবুল সলিউশন পয়েন্ট অনলাইন দোকানে। ঘটনাটি ঘটেছে ভাঙড় উত্তর কাশীপুর থানার চালতাবেড়িয়া তেঁতুলতলার ঘাটে। গতকাল রাত 10:30 নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে যান হাবিবুল রহমান। সকালে একজনের ফোন পেয়ে দৌড়ে আসেন হাবিবুল। দোকান খুলতেই চক্ষু চড়ক গাছ। দোকানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে খালি বাক্স, আর কিছুই রইল না। 40 থেকে 50টা মোবাইল ফোন, ক্যাশ বাক্সে থাকা টাকা, হেডফোন, চার্জার, ইলেকট্রিকের সমস্ত রকম সামান, কম্পিউটার থেকে শুরু করে প্রিন্টার মেশিন, আরো যাবতীয় সরঞ্জাম। উল্লেখ্য, দোকানের পেছনের জানালার ডাবল গ্রিল কেটে প্রমাল লোপাটের জন্য প্রথমে ক্যামেরা ভাঙে, তারপর শুরু করে তাদের লুটপাটের কাজ এবং সেখান থেকে মেলে দুষ্কৃতীদের ছেড়ে যাওয়া নেশাদ্রব্য ও লুডো খেলার সরঞ্জাম। স্থানীয় মানুষদের কাছে জানতে চাইলে তারা বলেন, হাবিবুলের মতো ছেলে হয় না, ও খুব ভালো স্বভাবের ছেলে, আর তার দোকানে এমন একটি বেদনাদায়ক ঘটনা ঘটবে আমরা আশা করিনি। বিষয়টি নিয়ে কলকাতা ডিভিশনের উত্তর কাশীপুর থানায় জানালে ঘটনাস্থল পরিদর্শন করতে আসে উত্তর কাশীপুর থানার পুলিশ এবং গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ভাঙড় থেকে সাদ্দাম হোসেনের রিপোর্ট, MS বাংলা। ভালো ছেলে, কিন্তু এরকম ছেলে, নিরীহ ছেলে, এইসব ছেলে দোকানে মানে এরকম চুরি হওয়া মানে অসম্ভব। হ্যাঁ, কিন্তু এই কাজগুলো করেছে, মানে জানা বোঝালো কি কাজ, কিন্তু করা ঠিক হয়নি, উচিত হয়নি এটা। আসলে ছেলেটা খুব ভালো ছেলে। আমাদের এই তেঁতুলতলা ব্রিজের এখানে এর দোকান, সংলগ্নে দোকান। এই ছেলেটা এত ভালো ছেলে, এর কাস্টমার অনেক, মানে তার হয়তো হিংসা হচ্ছে কি। ভালো ছেলে, ধার নিলে আমাদের পাশে দাঁড়ায়, প্রত্যেক মানুষের পাশে দাঁড়ায়। খুব ভালো ছেলে অ্যাকচুয়ালি। আমার নাম সাদেক, এই দক্ষিণ চালতাবেড়িয়া বাড়ি। সকালে উঠতে চক্ষু চড়ক গাছে। আপনার কি হলো হঠাৎ? সকালবেলা এমনি আমি শুয়েছিলাম, হঠাৎ দোকানের পিছন থেকে একজন ফোন করে যে তোমার জানালা ভাঙা আছে, এসে দেখো কী অবস্থা। আমি তড়িঘড়ি করে চলে আসলাম, এসে খুলে দেখলাম পিছনের জানলা পুরো ভাঙা, আর পিছনের ডবল গ্রিল ছিল। প্রথম গ্রিলটা ভেঙেছে, ফের দ্বিতীয় গ্রিলটা ভেঙে ভিতরে দেখি আমার 40-50টা মোবাইল ছিল, বড় বড় পাকা ছিল, তারপরে অনেকগুলো দামি দামি মাল ছিল, সেগুলো নেই। ব্লুটুথ ভালো ভালো ছিল, ইয়ারড্রপ ছিল অনেকগুলো, সব নেই। আর ড্রয়ার ভাঙা, ড্রয়ারতে কিছু টাকা ছিল, সেও নিয়ে গেছে। মানে এই মুহূর্তে পরিস্থিতি কি আর করবো, তো একটাই আশা রাখি প্রশাসনের কাছে যাতে আমার সুস্থ ব্যবস্থা হয়। আর জানলার পিছন দিয়ে যেখান থেকে ভেঙেছে, এই লুডো খেলার কিছু ছক বা গুটি দেখতে পাচ্ছি। তো এইগুলো কারা করছে তো আমার তো জানা নেই, তো এইগুলোর কিছু বলার নেই। তো প্রশাসনের কাছে আর একটু দাবি করি যেন আমার এই বিশেষ তদন্ত হয় এবং বিশেষ কিছু সাহায্য পাই। আমার নাম হাবিবুল রহমান, এই পার্শ্ববর্তী কয়লাঘাটার বাড়ি।